যে কারণে আল্লাহ পাকের রাসূল হজ্জের বিনিময়ে ঘোষণা দিতে জানিয়েছেন, হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ পরিষ্কার বিবরণ দিয়েছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে বলেছেন, যে হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, মকবুল হয়ে যায়, ওই হজ্জের একমাত্র পুরস্কার হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। হজ ফরজ আর উমরা সুন্নাত। ফরজ ইবাদত আর সুন্নাত ইবাদত দুটো কখনো সমান হতে পারে? এরপরেও কিছু লোক বলো বিশ্বাস করে যে কেউ উমরা করে এলেও তারে হাজী বলা যায়, হজ করিনি অথচ বিশ্বাস করে যে হাজী বলা। এখানে আর একটা কথা ভাই, যদিও আজ আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা এখানে ছিল না, শুধু বলছি যে ব্যাখ্যা সবার কাছে সমান না। কারোর কাছে আছে বৈধ ব্যাখ্যা আর কারোর কাছে আছে কি বলেছি, হ্যাঁ আমি তো ওইটাই বোঝাচ্ছি আপনাদের। ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহের অনুকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা বৈধ, আর ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহের প্রতিকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা অবৈধ। হজ্জের কাজ জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, যদি প্রয়োজন হয় 13 তারিখ, টোটাল 6 দিন। কদিন? কিসের কাজ? মাথায় যাচ্ছে আমার কথা? উমরার কাজ আপনি আনতে যাবেন এহরাম বেঁধে, আমি বলে দিচ্ছি জেদ্দায় যেয়ে নামবেন, এহরাম পরা থাকবে, সোজা কাবায়ও যেতে পারেন, সোজা বিল্ডিং এ যে একটু রেস্ট নিয়ে কাবায় যেতে পারেন, কাবার 7টা চক্কর মারবেন, ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়বেন, জমজমের পানি পান করবেন, সাফা মারোয়া সাই করবেন, ওই একই দিনে হবে। নেড়া হবেন, উমরার কাজ শেষ। আমার 3 বার হজ জীবনের যা অভিজ্ঞতা, 3 বার, 2013, 2019, 2023 হজ্জের সফর খুব কঠিন। হজ্জের সফর খুব, বলুন, এবং মজার ব্যাপার হলো হজ্জের জন্য আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছে। হজ্জের জন্য সময় বেঁধে দিয়েছেন কে? জোর করে বলতে হবে আপনাদের, আল্লাহ। কোথায় আছে যদি আমারে জিজ্ঞেস করেন, তা ভাই সাহেব আমি তো হাফেজ লোক নই, তবুও আপনাদের কাছে আমি কোরআন খুলে বার করে দিতে পারবো ইনশাআল্লাহ। সূরা বাকারা 197 নম্বর আয়াত। কোন সূরা? জোর করে বলো, কত নম্বর আয়াত? 197। আপনারাও দেখবেন, যারা বাংলা পড়তে পারেন পড়ে নেবেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত
মহান আল্লাহ নিজেই বলছেন হজের জন্য সময় নির্দিষ্ট। সবাই কি শুনছেন? মন দিয়ে শুনছেন? হজের জন্য সময় কি? মক্কা মদিনায় মানুষ আর একটা ইবাদতের জন্য যায়, তার নাম উমরা। তার নাম, মজার ব্যাপার, উমরার জন্য আল্লাহ কোন সময় বেঁধে, আচ্ছা আপনাদের জ্ঞান বুদ্ধি কি বলে? যেই ইবাদতে আল্লাহ সময় বেঁধে দিয়েছেন সেই ইবাদত, আর যে ইবাদতে আল্লাহ সময় বেঁধে দেননি সেই ইবাদত, দুটো সমান হয়? সিয়াম সাধনার জন্য আল্লাহ মাস নির্ধারণ করে দিয়েছেন না? হ্যাঁ না জোর করে বলেন। দিয়েছেন তো, মাস নির্ধারণ করে দিয়েছেন। এবার বলুন, আমার বুঝিয়ে বলেন যে যে আমরা জিজ্ঞেস করলাম আল্লাহকে, আল্লাহ সিয়াম সাধনার জন্য কোন মাস আপনি নির্ধারণ করে দিয়েছেন? আল্লাহ বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সিয়াম সাধনার জন্য এমন একটা মাস নির্ধারণ করে দিয়েছি যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। মাসটার নাম হলো রমজান। এবার বলুন, রমজানের রোজা আর অন্য মাসের রোজা দুটো কখনো সমান হয়? তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত, মুখস্থ করতে করতে বাড়ি যান। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত, এরপরেও 5 ওয়াক্ত নামাজের চাইতে নয়। এই যে ফরজ নামাজ আছে না, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর, আছে না? আছে তো। এই ওয়াক্তীয় নামাজের চাইতে বেশি ফজিলত বলো তাহাজ্জুদে না? কেউ সারা জীবন যদি তাহাজ্জুদ না পড়ে, কিয়ামতের মাঠে আল্লাহ তা জিজ্ঞাবেন না যে তুই তাহাজ্জুদ পড়লি না কেন। কিন্তু কেউ যদি একদিন জোহর ফাঁকি দেয়, তাহলে যেই নামাজ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, ওই নামাজ আর যেই নামাজ আল্লাহ ফরজ করে দেননি ওই নামাজ, দুটো সমান হতে পারে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হজ ফরজ আর উমরা সুন্নাত। ফরজ ইবাদত আর সুন্নাত ইবাদত দুটো কখনো সমান হতে পারে? এরপরেও কিছু লোক বলো বিশ্বাস করে যে কেউ উমরা করে এলেও তারে হাজী বলা যায়। হজ করিনি অথচ বিশ্বাস করে যে হাজী বলা। এখানে আর একটা কথা ভাই, যদিও আজ আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা এখানে ছিল না, শুধু বলছি যে ব্যাখ্যা সবার কাছে সমান না। কারোর কাছে আছে বৈধ ব্যাখ্যা আর কারোর কাছে আছে, কি বলেছি, হ্যাঁ আমি তো ওইটাই বোঝাচ্ছি আপনাকে। ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহের অনুকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা বৈধ, আর ব্যাখ্যা যদি কোরআন সুন্নাহের প্রতিকূলে হয় তাহলে বুঝতে হবে ব্যাখ্যা অবৈধ। হজ্জের কাজ জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, যদি প্রয়োজন হয় 13 তারিখ, টোটাল 6 দিন। কদিন? কিসের কাজ?
মাথায় যাচ্ছে আমার কথা? উমরার কাজ আপনি আনতে যাবেন এহরাম বেঁধে, আমি বলে দিচ্ছি জেদ্দায় যেয়ে নামবেন, এহরাম পরা থাকবে, সোজা কাবায়ও যেতে পারেন, সোজা বিল্ডিং এ যে একটু রেস্ট নিয়ে কাবায় যেতে পারেন। কাবার 7টা চক্কর মারবেন, ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়বেন, জমজমের পানি পান করবেন, সাফা মারোয়া সাই করবেন, ওই একই দিনে হবে। নেড়া হবেন, ওমরার কাজ শেষ। হজের কাজ কদিন? টোটালে কাজ আপনি ধরতে পারেন 2 ঘন্টা। কত? সবাইকে বলতে হবে, বলুন কত? 2 ঘন্টার। হজের কাজ কদিনের? এই হজের কাজ 6 দিন ধরে করতে হবে, এ নির্ধারণ আমি করে দিয়েছি না রাসূলুল্লাহ করে দিয়েছেন? আল্লাহর রসুল নিজে যে পদ্ধতিতে হজ করেছেন, উম্মত সেই পদ্ধতিতে হজ করে। রসুল এই 5 দিন অথবা 6 দিন সময় লাগিয়েছে। আর উমরা কতক্ষণ? হজ আর উমরা দুটো এক হলে এরপরেও যদি কেউ মনে করে যে হজ আর উমরা দুটো এক, তাহলে বুঝতে হবে যে তার যা তাই ভূতি পায়নি ভাই। কোন ব্যক্তি, খুব মজার কথা, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের 9 তারিখে আরাফাতের মাঠে না দাঁড়াতে পারে, সে হাজি না। ধরুন আরাফাতের এরিয়ার বাইরে আছে, ও হাজি না। এই খবর রাখেন। অসুস্থ হাজি, হাজির সেন্স নেই, হসপিটালে ভর্তি, ওই হাজিকে স্যালাইন দিয়ে অক্সিজেন দিয়ে ওরা ঠিক আরাফাতের মাঠে নিয়ে যায়। কারণ আজকের দিন জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের মাঠে হাজিদের পা রাখার দিন। আজকে যদি এই হাজি হসপিটালে শুয়ে থাকে, এ আল্লাহর কাছে হাজি বলে গণ্য হবে না। তাই ওরা দায়িত্ব নিয়ে অ্যাম্বুলেন্স করে, সিলাইন লাগিয়ে, নাকে কি দেয়, অক্সিজেন লাগিয়ে, হ্যাঁ, এসি অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দান নিয়ে যাচ্ছে 1 নিমিষের জন্য হলো। ব্যাস আরাফাতের ময়দান ঘুরিয়ে আবার হাজিকে হসপিটালে ঢুকিয়ে দিচ্ছে। কেন? ওর হজটা জানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আর একটু মন খুলে বলুন। উমরার ভিতরে আরাফাতে মাঠে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। এরপরেও কেউ উমরা করে এলো আর সে হাজি হয়ে গেল, হোয়াট ইজ দিস? এ তো আপনারা ভালোই বুঝতেছেন আমার কথা শুনে। আর আমি এ কথাগুলো ভাই, এ কথাগুলো পক্ষপাতিত্বের জন্য বলছি না, একদম নিরপেক্ষতার জায়গাতে দাঁড়িয়ে বলছি। কেউ হজে গেলে উমরা হয়ে যায়, হজে গেলে, আমার কথা বোঝেন, মক্কা শরীফের বর্ডার ক্রস করার আগেই ইহরাম বাঁধতে হয়। বোঝেননি? আর একটু বুঝিয়ে বলি, শুনবেন? হ্যাঁ না বলতে হবে। আমার তো খুব বেশি কথা ভাই, ঘরোয়া মজলিস, আমার খুব বেশি কথা বাড়ানোর ইচ্ছা নেই। মদিনা শরীফ থেকে রসুল যখন বার হতেন,
মদিনা শরীফ থেকে ওই কত আমার অনুমান হয়তো 12-15 কিলোমিটার দূর হবে মদিনা থেকে। কি তার চেয়ে একটু কম হলো কি একটু বেশি হলো হতে পারে মেবি, আমার মাপা নেই বা কত কিলোমিটার দূর দেখাও নেই। তা ধরুন 20 কিলোমিটারের ভিতরে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদু দিল হুলাইফা, মসজিদে দুল, শুনছেন নাকি? হ্যাঁ, এই হাজিরা আগে হজে যাওয়ার সময় আগে যারা মদিনায় যায়, আমি তো দুবার 13 এবং 23-এ আগে মদিনায় গেছি। ওটা হজ কমিটি যেভাবে সিলেক্ট করে যে এবার ইন্ডিয়ান হাজিরা আগে মদিনায় যায়। বিষয়টা হলো সব দেশের হাজিরা যদি একই টাইমে মক্কায় ঢোকে তাহলে ওদের জন্য মেইনটেনেন্স করা কঠিন হয়ে যাবে। এই জন্য কেউ আগে মদিনায় যাবে আর কেউ পরে মদিনায় যাবে। বিষয়টা এবার বুঝুন তো, যারা মদিনা হয়ে মক্কায় ঢোকে এই মসজিদে নববী থেকে এই 20 কিলোমিটারের ভিতরে যেই মসজিদটার কথা বলছি, মসজিদু দিল হুলাইফা, যেটাকে বলে অন্যভাবে বলে মসজিদে জুল হুলাইফা, এই মসজিদ থেকে তাদের ইহরাম করতে হবে। কোথায় যাচ্ছে? মক্কায় যাচ্ছে। কোথায়? কথা বলেন। আরে বাবা, মদিনা থেকে যাচ্ছে কোথায়? মক্কায়। ইহরাম বাঁধতে হবে কোথা থেকে? তো গেছে তো সবে 15 থেকে 20 কিলোমিটার। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত? এই ধরে নেন কম বেশ 400 কিলোমিটার দূর থেকে একজন হাজিকে মক্কায় ঢুকবার জন্য প্রস্তুতি নিতে হচ্ছে এবং সাদা কাপড় পরতে হচ্ছে। বললে তো খানিকটা গল্প বলার মতো হয়ে যাবে নি, তবু বলছি মন দিয়ে শুনলে অনেক শিক্ষা পাবে। আমার দিকে মনটা দেন, এক চিলটা মন বাইরে নেন না। আমি গল্প করলেও সেই গল্পের ভিতর দিয়েও কিছু শিক্ষা আপনাদের জন্য থাকবেই ইনশাআল্লাহ। এই যে গতবার, এবার তো হাজিরা ফিরেছে, এই কিছুদিন আগে হলো 23-এ আমার শেষ হচ্ছিল। আমরা প্রথম মদিনা পরে মক্কায় গেলাম। পরে যারা মক্কায় যায় তাদের সিস্টেম হলো তারা জেদ্দা দিয়ে কামব্যাক করে, উল্টে আর তারা মদিনা বিমানবন্দরে আসবে। ওরা জেদ্দা দিয়ে দেশে ফিরে। এখন মক্কায় থাকলে বিদায় তওয়াফ করতে হবে, মানে কাবার কাছে বিদায় নিতে হবে। আমরা বিদায়ী তওয়াফটা ঠিক দুরাত আগে করে নিয়েছি। দুরাত মানে সামনে আর একটা রাত বাকি আছে। বিদায়ী তওয়াফ করে ফজরের নামাজ পড়ে রুমে চলে এসেছি। রুমে এসে আমাদের রুমের কেউ বললো একটু মদিনায় গেলে হয় না বাড়ি যাওয়ার আগে? দূর বলো 450 কিলোমিটার, হাতে 24 ঘন্টাও টাইম নেই। বললাম যে সবার মন যখন চাইছে তা চলো আর একবার মদিনায় যাই। তা জামা কাপড় পরে গুছিয়ে সিম্পল ড্রেস, কাবা থেকে তো বিদায় নেওয়া হয়ে গেছে, চলো যাই। সব গুছিয়ে নিচে এলাম, একটা ড্রাইভারকে ডাকলাম, মদিনায় যাবেন? চলো যাবো। কত ভাড়া? চলো 2000 রিয়াল। কজন নেবে? 4 জন। কজন? চলো।
আমি জিজ্ঞেস করলাম, ড্রাইভারটা পাকিস্তানি, আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে, তো 4 ঘন্টা। ওই 4 ঘন্টায় 450 কিলোমিটার রাস্তা ক্রস করব। চল বসলাম, আমি জোহর ধরিয়ে দেবেন তো ইনশাআল্লাহ। কি সাহস! মাঝখানে 2 জায়গায় হল্ট করলো, করে মদিনায় যখন ঢুকলো তখন মদিনায় জোহরের নামাজ, আজান নামাজ হয়ে গেছে। ও চেষ্টা করেছিল ধরানোর, হয়নি। ওই জোহরের নামাজও শেষ হয়ে গেছে, আমরা যে পৌঁছেছি। তা আমি তো তখন মদিনার মসজিদে নববীর টাইম টেবিল জানি নামাজের, যে জোহরের নামাজ এখন আর পাবো না। আল্লাহ এখন আর ঢুকে লাভ নেই, এক্ষুনি ঢুকবো না, খুব খিদে পেয়েছে, দুটো খেয়ে নেবো। একটা বাঙালি আনা রান্না বান্না আছে, এরম হোটেল থেকে রেখে দুটো খেয়ে নিল। আল্লাহ এমন একটা হোটেল দেখ যেখানে গরুর গোস্ত পাওয়া যায়। তা দেখে দেখে গরুর গোস্ত পাওয়া যায়, এরকম একটা হোটেলে দেখলাম, দুটো খেয়ে নিলাম। ভালো রান্না, বাংলাদেশিদের রান্না। খেয়ে মসজিদে নববীতে ঢুকলাম, জোহরের নামাজ পড়লাম, রসুলের সাথে দিদার করলাম। আসরের আজান হলো, আসর পড়লাম, আসর পড়ে আবার একবার রসুলের সাথে দিদার করলাম, রসুলুল্লাহকে সালাম দিলাম। আমি বললাম আর লেট করা যাবে না, কালকে ফজরের পরেই আমাদের বার করবে, হাতে আর বেশি টাইম নেই, আর মাত্র 12-14 ঘন্টা টাইম আছে হাতে আমাদের। বার হলো, বেরিয়ে না আমার মনে প্রশ্ন জাগলো, জানেন, খুব মন দিয়ে না শুনে বুঝবেন না। আমার মনে প্রশ্ন জাগলো যে মদিনা থেকে যখন গেছিলাম, জুলহুলাইফা থেকে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হয়েছিল। এখন তো আবার মক্কায় ঢুকছি, তাহলে তো আবার এহরাম বাঁধতে হবে। সব তো গেছি খালি হাত পা নিয়ে, কাছে তো এহরাম। আমার বিবেকের কথা বলেন আর আমার সিদ্ধান্তের কথা বলেন, আর আমি কিতাবপত্র যেটুকু পড়েছি, যেটুকু আমার জ্ঞানগম্য আছে, তাতে আমার হিসাবে দেখা দিল এইটা যে যাওয়ার সময় জুলহুলাইফা থেকে আবার ইহরাম পরে তাই মক্কায় ঢুকতে হবে। মন দিয়ে না শুনলে বুঝবেন না, বলো, এটাই আমার বলার উদ্দেশ্য। জি, তা ওই ধরুন ঘন্টাখানিক বেলা থাকতে বার হলাম মদিনা থেকে। চলো জুলহুলাইফাতে যাই। যেতে যেতে গাড়িতে বসে মুফতি সাহেবকে ফোন করে বললাম, হুজুর আবার তো মদিনায় ঢুকছি, এই মদিনা থেকে ফের মক্কা ঢুকছি, তা আবার এহরাম বাঁধতে হবে তো? হুজুর বললেন অবশ্যই। আল্লাহ হুজুর আমার সিদ্ধান্ত ওটা, বাট আপনার কাছ থেকে একটু কনফার্ম হওয়া, আর আপনি বললে আমার বিশ্বাসটা আরো বাড়বে। বললেন জি এরম করতে হবে। এবং আরেকটা কথা বললেন এদেশ থেকে একটা লোক সেজে উমরা করতে গেলে যতটা সওয়াব পায়, আল্লাহ চাইলে আজকের উমরায় তোমরা ততটা সওয়াব পাবে। কথা বুঝতে পারেননি? এদেশ থেকে একটা লোক সেজে গেলে যতটা সওয়াব পায় একটা উমরায়, তোমরা আজকের উমরায় ততটা সওয়াব পাবে। এই কথাটা মুফতি সাহেব ওইদিন বলেছিল। তা আমি গাড়িতে যারা ছিল ওদেরকে বললাম, দেখো কাজ বলো বেড়েছে, তাহলে কি আবার এহরাম করতে হবে। আর তো তার আগের রাত সারা রাত ঘুম না ভাই, আর ওই গাড়িতে তো ক্লান্তি। সোজা মসজিদে জুলহুলাইফায় গেলাম, যে দেখি ওরা খেজুর পাচ্ছে। ওরা মিন্স বাঙালিরা, ওদের দায়িত্বে ওদের জিম্মাদারিতে এগুলো। তা আমি বললাম বাঙালিদেরকে, বললাম আমরা এই খেজুরে শরীক হতে পারি? বললো হ্যাঁ হালাল, সবার জন্য হালাল। ওরা খানিকটা পেড়ে দিল, খানিকটা পাকা খেজুর পেড়ে দিল, বসে বসে খেলাম। খানিকটা কাঁচা খেজুর কাঁদি সহ, বললাম এগুলো মানলি যাও। সে অনেকটা নিলাম। আল্লাহ আমি একা নিয়ে যাব না, মক্কায় যে প্রত্যেকটা রুমে রুমে ওই
একটা করে ছড়া কেটে দেবে, বুঝতে পারেন? 4-5টা ছটা করে খেজুর আছে, ওই একটা করে দেবো, সবাই বানিয়ে নেবে। আর যে বলবো মদিনার খেজুর যাও না, কাঁচা খেজুর। আর কাঁচা খেজুরের একটা টেস্ট আছে। যাই হোক, মসজিদে দুলালায় পায়ে ঢুকে আল্লাহ দেরি করো না, গোসল করো। এরাম করতে গেলে আবার গোসল করতে হবে, থেকে সাবান শ্যাম্পু যা লাগবে কিনে নিলাম, নিয়ে গোসল করলাম। গোসলের আগে এহরামটাও কিনে নিলাম, 40 রিয়াল করে সব নিল। আমার এহরাম নিলাম, কি করবো, কাছে তো এহরাম সিম্পল ডে দেখেছি। যখন গেছি তখন আমার মাথায় কিন্তু ওই মশলা আসেনি, অতটা ভাবিনি আমি। ফিরবার সময় তো ভাবতেছি যে এবার ঢুকবো কিনা। এহরাম বাঁধলাম, মাগরিবের আগে ওখান থেকে রওনা। কাবায় পৌঁছাচ্ছি তখন রাত 11টা বাজে। সকাল 6টায় জেদ্দার বাস, কাবায় পৌঁছাচ্ছি তখন রাত 11টায় নেমেই হাজির। আমার সঙ্গীরা বললো খুব খিদে পেয়েছে, দুটো খাবো আগে, আর খেয়ে নাও। ঘড়ি বিল্ডিং এ যেয়ে ওদের খাইয়ে দিবে। আল্লাহ আমি খাবো না, আমি খেলে আমার ঘুম পায়, আর আমি আর দৌড়াতে পারবো না খেলে। আমি না খেয়ে ভালো থাকি, আর খেলে কষ্ট হয়। তো ওদের খাইয়ে নিয়ে 12টার পরে ওমরা শুরু করলাম। ওমরা করতে কতক্ষণ লাগে বলেছিলাম? টোটাল ঘন্টা 2, একটু কম বেশ হতে। জি, এবারে ওমরা করেছি মানে নেড়া হতে হবে। ওই ওমরা করে আবার নেড়া হলো, নেড়া হয়ে এবারে বললাম, দেখো আবার একটা মশলা আমাদের ঘাটে চেপেছে। সেটা হচ্ছে গত রাত্রে কাবার কাছে বিদায় নিয়েছিলাম, আজকে তো আবার কাবায় ঢুকেছি। এর মানে এইটা, আজকে আবার বিদায় নিতে হবে। আর বিদায় নিতে গেলে আবার কাবা 7 চক্কর, মানে 7 চক্কর তওয়াফ করতে হবে কবার। তারপর দোয়া দরুদ আছে নেই? আরে বাবা, বিদায়ী তওয়াফে তো অনেক কাজ আছে। করলাম, করে রুমে এসছি যখন ফজরের আজান হচ্ছে, এসে গোসল করে ফজরের নামাজ পড়ে জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম, বেরিয়ে চলে। আমার বলার উদ্দেশ্য কি বলুন তো? শুধু একটা জায়গায়, যে একটা উমরা 2 ঘন্টায় হতে পারে, কিন্তু হজ 2 ঘন্টার কাজ নয়। যে কারণে আল্লাহ পাকের রাসূল হজ্জের বিনিময়ে ঘোষণা দিতে জানিয়েছেন, হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ পরিষ্কার বিবরণ দিয়েছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে বলেছেন, যে হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, মকবুল হয়ে যায়, ওই হজ্জের একমাত্র পুরস্কার হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। আরেকটু মন খুলে বলেন, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়, ওই হাজির হজের একমাত্র পুরস্কার জান্নাত। সবাই বলুন কেন এত বড় ঘোষণা? কেন রাসূলের? এবছর তো আমি ছিলাম না, কিন্তু নিউজটা পেতাম, কত ভালোবাসার মানুষরা ছিল, মহব্বতের মানুষরা ছিল। এবছর যা হাজি মরেছে, আমার পিরিয়ডও হাজি মরেছে, 2023-এও বহু হাজি মরেছে। আমার ফ্লাইটে 3 জন হাজি মারা গেছে, আমি যাব। আর এবার আরো বেশি মরেছে। জানেন, এই আমার এক ভালোবাসার মানুষ, সে এই হজের সময় ফোন করেছে, তা কেঁদে পেয়েছে। আরে কাঁদছেন কেন? তো বলছে, ভাই এই আশপাশে এত মৃত্যু দেখছি, মনটা যেন ছোট হয়ে যাচ্ছে।
তা আমি একটু সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন মক্কা মদিনায় যদি আপনার মউত হয়, হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা আমিতনি ফি বালাদে নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি ওমরকে আপনার নবী শহরে মৃত্যু দান করুন। আর একটু মন খুলে বলুন। সুতরাং আপনাদের কাছে আমার এত কথা বলার উদ্দেশ্য, হজ আর উমরা দুটো এক জিনিস। এর পরেও যদি কেউ বলে না একই জিনিস, তাহলে কি বলবো আমি, তার যুক্তি বৈধ না অবৈধ? যেখানে হজ ফরজ আর উমরা সুন্নাত। হ্যাঁ, উমরা অনেক সওয়াব আছে, আমি অস্বীকার করছি, কিন্তু অনেক সওয়াব। কিন্তু যত সওয়াবই থাক, হজ্জের মত না। আশুরার রোজার অনেক ফজিলত, কিন্তু হাজার ফজিলতের পরেও আশুরার রোজা রমজানের একটি রোজার সমতুল্য হতে তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, কিন্তু হাজার ফজিলতের পরেও তাহাজ্জুদ নামাজ কোন এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হতে পারে না।